যে মানুষের দেহের মধ্যে মানুষের মধ্যে তিনটা জিনিস কাজ করে সবচেয়ে বেশি। এক নম্বর দেহের শক্তি, শরীরে যে শক্তি না থাকে কাজ করা যাবে। দুই নম্বর হচ্ছে মাতার শক্তি অর্থাৎ জ্ঞানের শক্তি। কিসের শক্তি? মাতার শক্তি, জ্ঞানের শক্তি। তিন নম্বর হচ্ছে কলবের শক্তি, অন্তরের বা আত্মার শক্তি। এই তিনটা শক্তির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তি কোনটা? দেহের শক্তি কিন্তু সবচেয়ে বড় শক্তি নয়। কারণ হাতির দেহ সবচেয়ে বড়, বড় নয়? যতগুলো প্রাণীগুলো আমরা দেখেছি তার মধ্যে কিন্তু হাতির দেহটাই কি দেখি? বড় দেখি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন জ্ঞান দিয়েছে, মাথায় এমন নলেজ দিয়েছে যে জ্ঞানের কারণে হাতির উপরে মানুষ বসে থাকে, থাকে না? হাতির ইচ্ছা করতে মানুষকে পিঁপড়ের মতো পিষে শেষ করতে পারতো না। আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছে মানুষকে যে জ্ঞানের মাধ্যমে হাতিকে বশীভূত করেছে, মানুষ কার উপরে ওঠে? হাতির উপরে ওঠে। এবং জ্ঞানের মাধ্যমে তারপরে আরেকটা শক্তি রয়েছে, অন্তরের শক্তি, কলবের শক্তি। কারণ হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের নিকট দাওয়াত দিবে, তিনি ছিলেন কয়জন? মুসা আর হারুন আলাইহিস সালাম দুইজন ছিলেন। আর ফেরাউনের সেনাবাহিনী প্রায় ৮০,০০০-এর বেশি। তাহলে তিনি শক্তি দ্বারা পারছেন না, পারছে? শক্তির কোনো প্রয়োগ করা যাচ্ছে না। এবং জ্ঞানের মাধ্যমে এবং অন্তরের শক্তি কলবের মাধ্যমে আগে হবে। তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি, করেছেন না? হে আল্লাহ তাআলা, আমার অন্তরটাকে আপনি প্রশস্ত বানিয়ে দিন। মানে সিনাটা ইলম দ্বারা, নূর দ্বারা আপনি ভরপুর করে দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জগতে তিনি আরোহণ করছেন, আরশে আজিমে চলে যাবে। তার শরীরের মধ্যে কতটুকু ইলম দেওয়া দরকার, কতটুকু হিকমত দেওয়া দরকার, ঈমান দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাফ করিয়ে তার দেহটাকে সুন্দর বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কারণ এমন একটা জগতে তিনি যাচ্ছেন, এমন একটা আরশে আজিমের তিনি যে মেহমান হয়েছেন, সেই জায়গায় ফেরেশতাও যাইতে পারে না, ফেরেশতাও যাইতে পারে না। তার রাসূলকে কিভাবে সাজাতে হবে, কেমন পোশাক পরাতে হবে, কেমন বাহন দিতে হবে, জানেন কি? আল্লাহ পাক জানেন। তারা যে জায়গায় ফেরেশতা যাইতে পারে না, আজকের বিজ্ঞানীরা বলেছেন, তারা গবেষণা করে দেখেছেন এই জমিনের মধ্যে বিভিন্ন দিক থেকে তারা গতিটা নির্ণয় করেছেন। জমিনের মধ্যে সবচেয়ে আলোর গতি বেশি। কিসের গতি? প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল পথ কি করে অতিক্রম করে। আলোর চেয়ে এমন কোন গতি আছে? আলোর চেয়ে এমন কোন গতি নাই। তারা বলেছেন এই পৃথিবীর মধ্যে ৮ ধরনের গতি আমরা কি করি? গবেষণা করে পেয়েছি। কয় ধরনের? ৮ ধরনের গতি আমরা পেয়েছি। এর মধ্যে পৃথিবীটা নিজের অক্ষরের ঘরে, নিজের কক্ষপথে তারা ঘুরে ঘুরতে ঘুরতে ২৪ ঘন্টা যখন পার হয়ে যায়, কয় ঘন্টা পার হয়ে যায়? একদিন হয়ে যায়। একদিন হয় না? ২৪ ঘন্টা পার হয়ে কয় দিন হয়? একদিন হয়। এটা হচ্ছে পৃথিবীর সৃষ্টি। সিস্টেমটা বলেছেন বিজ্ঞানীরা। ২ নম্বরে বলেছেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। পৃথিবীটা সূর্যের চারপাশে ঘোরে। এই ঘুরে ১ বছর পূর্ণ হয়, ১২ মাস পূর্ণ হয়। তাহলে কত বছর হলো? ১ বছর। কত বছর? ৩৬৫ দিন পার করে
সূর্যটা পৃথিবী ঘুরে। এরপরে 3 নম্বর বলেছেন যে চাঁদ রয়েছে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে, ঘুরতে গিয়ে 27.3 দিনে ঘরে সে। এরপরে বলেছে সূর্যের গতি রয়েছে, সূর্যের গতি আছে না, চাঁদের যেমন গতি রয়েছে সূর্যের তেমন গতি রয়েছে। সূর্য গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘোরে, সূর্য গ্যালাক্সির চতুর্দিকে তারা সূর্যটা ঘোরে। অনেকগুলো গ্যালাক্সি রয়েছে, মিল্কি ওয়ে রয়েছে, এই চতুর্দিকে যখন ঘোরে তো নির্দিষ্ট কক্ষপথেই কিন্তু সেটা ঘোরে। সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, চাঁদও নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, গ্যালাক্সির একটা চতুর্দিকে কি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। প্রত্যেকটা গ্যালাক্সির তেমনই কি রয়েছে, গতি রয়েছে। এই গ্যালাক্সিগুলো বিশ্বের মহাবিশ্বের স্থানান্তরিত হয়ে চতুর্দিকে ঘুরতে থাকে। তেমনভাবে বাতাসের গতি রয়েছে, আছে না? বাতাস এখানে একটা গতি, সাগরের পর দেখবেন যে 8টা গতি রয়েছে। বাতাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান ভেদে কি রয়েছে, তার গতি মাপ রয়ে গেছে। তেমনি আমরা মানুষ যখন চলাচল করি, পায়ে যখন হাঁটি তেমন একটা গতি, যখন দৌড়ে তেমন আর একটা গতি, তাই না? চলাচলের মাধ্যমে বিভিন্ন স্তরের গতি রয়েছে। এমনি ভাবে 8 নম্বর বলেছে অনুকণার গতি, অনুকণার মাধ্যমে গতি নির্ণয় করা যায়। আজকে বিজ্ঞান তারা বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বরফ নিয়ে আল্লাহ তাআলার মেহমানি আসে আজিমে চলে গেলেন, এটা আলোর গতির চেয়েও কোটি কোটি গুণ বেশি, আর দ্রুত গতিটা বেশি হয়েছিল। আল্লাহু আকবার। আলো তো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ড যদি হয় 1,86,000 মাইল, তাহলে 60 সেকেন্ডে কত কোটি হচ্ছে? 60 সেকেন্ডে 8 মিনিট হচ্ছে না? তাহলে 60 সেকেন্ডে কত কোটি হচ্ছে? 60 সেকেন্ডে 1 মিনিট। হ্যাঁ, তেমনি তাহলে একদিনে তাহলে কত ঘন্টা হচ্ছে? একদিনে হলে সপ্তাহে কত ঘন্টা হচ্ছে? প্রতি সেকেন্ডে দেখেন আলোর গতি, তাহলে প্রতি সপ্তাহে কত সেকেন্ড হচ্ছে, কত গতি হচ্ছে আলো, প্রতি মাসে কত হচ্ছে, আর 12টি মাসে 1 বছরে কোটি কোটি গুণ দ্রুত গতি সম্পন্ন হচ্ছে আলোর গতি। এই আলোর গতি সারা বছরে 1 বছরে মিলে হচ্ছে 1 আলোক বর্ষ, 1 আলোক বর্ষ। তাহলে 1 বছরে 12 মাসে 1 সেকেন্ড হলে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে চোখের পলকে। 12 মাসটা 1 বছরে 1 আলোক বর্ষ যখন হয়ে যায়, তাহলে 12টা মাসের আলোর গতি যদি আই হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জমিনের আসমানের এক স্তর থেকে আরেক স্তরে যেতে সময় বছর লাগে 500 বছরের রাস্তা। বলে আল্লাহু আকবার। চারটি কথা হয় এই জমিনের মধ্যে সময়ের, এই বাংলাদেশের মধ্যে দেখেন ঢাকাতে এক সময় ইফতার হয়, বগুড়াতে এক সময় কিন্তু ইফতার হয়, সময়ের পার্থক্য রয়েছে, আছে না? সাধারণত বাংলাদেশের মধ্যে কয়েক জায়গায় সেকেন্ড 10 মিনিটটা পার্থক্য রয়েছে। তাহলে পৃথিবীর মধ্যে এক দেশের সময়ের সঙ্গে আরেক দেশের সময়ের কোনো মিল নাই, আছে? আজকে বাংলাদেশ এখন দিন, আমেরিকা কি রাত না? তাহলে পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে যে সময়টা পৃথিবীর মধ্যে এক দেশের সঙ্গে আরেক দেশের কোনো মিল নাই, আছে? এক দেশের সঙ্গে আরেক দেশের কোনো মিল নাই। তেমনি ভাবে এই জমিনের মধ্যে যে সময়টা
যখন প্লেনটা উপরে উঠবেন তাহলে জমিনের সময়টার সঙ্গে আকাশে যখন উঠবেন সেই সময়ের সঙ্গে কোনো মিল থাকবে না। থাকবে না, কোনো মিল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ায় ঘোষণা করে দিয়েছেন ১,৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোরআনে কারীম আয়াতে কারীমে নাযিল করে জানিয়ে দিয়েছেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আজকে বিজ্ঞান বলছে যে সময় প্রতি সেকেন্ড আমার মধ্যে আমার ৬০০০০ মাইল পথ। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় কোরআন নাযিল হয়েছে, বর্তমান সময়ে যে টেকনোলজি, যে বিজ্ঞান কি ছিল ১,৫০০ বছর পূর্বে ছিল, সেই রকম বিজ্ঞান তখন ছিল না। কিন্তু কোরআনুল কারীম গবেষণা করেছে যারা, দেখছেন ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান কিভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সময়ের গতিকে পাড়ি দিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা, আমি রাতকে সৃষ্টি করেছি এবং দিনকে সৃষ্টি করেছি। করেন নাই? দিনটা যখন চলে যায়, দিন চলে যাওয়ার পর আসে যায় রাত্রি, আসে না? তাহলে সময়টা কিভাবে অতিক্রম করছে? দিনের একটা গতি, রাতের আর একটা গতি। তেমনি ভাবে পরাক্রম বল হয়ে রাত দিন চলে যায়। এমনি ভাবে শামসু ওয়াল কমারা, সূর্যের তেমন গতি রয়েছে, আছে না? চাঁদেরও তেমন গতি রয়েছে। আমরা দেখি যে সূর্যটা মনে হয় ডুবে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য যখন তার নির্দিষ্ট পথ অতিক্রম করে শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার আরশে আজিমে সিজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। আরশে আজিমে যে আল্লাহর কুদরতে পায়ে সূর্যটা সিজদায় পড়ে যায়, আর আমরা দেখি কি সূর্য ডুবে গেল। সূর্য কি হয়ে গেল? ডুবে চলে গেল। কিন্তু সূর্য কখনো ডুবে না, চাঁদ কখনো ডুবে না, নক্ষত্র গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে তারা ঘুরছে, ঘূর্ণিমান অবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম হয়ে যায়, সঙ্গে সঙ্গে সিজদা থেকে উঠে যায়। আমরা দেখি যে পূর্ব থেকে সূর্য উদিত হচ্ছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা বস্তু প্রাণী আল্লাহ তাআলার কুদরতে পায় সিজদা করে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটা সূর্য গ্রহ নক্ষত্র, সমস্ত গ্রহ যতগুলো মিল্কি ওয়ে রয়েছে, গ্যালাক্সি রয়েছে, সমস্ত কিছু নির্দিষ্ট কক্ষপথে তারা ঘুরতে থাকে। নির্দিষ্ট পথ সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পথ সৃষ্টি করে দিয়েছেন। যেমন এই পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত লক্ষ গুণ বড়? কথা বলেন। ১৩ লক্ষ গুণ বড়। পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় কি? ১৩ লক্ষ গুণ বড় সূর্য। তার দিকে আমরা একটা প্লেটের সমান সামান্য দেখি না। ১৩ লক্ষ গুণ এই পৃথিবীর চেয়ে বড় হয়, তাকে দেখে আমরা ক্ষুদ্র চোখে কি দেখি? একটা প্লেটের সমান দেখি সূর্যকে। তাহলে এখান থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্য, সেখান থেকে এই জমিনের মধ্যে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে জমিনের মধ্যে আলো পৌঁছতে। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি খেলার মধ্যে কেউ কুদরতের সৃষ্টিগুলো যেগুলো রয়েছে আমাদের মাথায় ধরবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিন পাড়ি দিয়ে, সাত আসমান পাড়ি দিয়ে কিভাবে আরশে আজিমে চলে গেলেন, বরাক নামের বাহন দিয়ে যখন চলে গেলেন, তার মানে বোঝা গেল যতগুলো জমিনের মধ্যে বাহন, এই জমিনের মধ্যে বিজ্ঞান সৃষ্টি করেছে। দেখবেন প্রত্যেকটা বাহনের কিন্তু সামনে রয়েছে, ঘেরা রয়েছে, সুইচ রয়েছে, অথবা রিমোটের মাধ্যমে চলাচল করে। আমার প্লেন রকেট রয়েছে না, যেখানে রিমোট টিপলে, কয়েকদিন আগে দেখেছেন যে একটা বোমা ফেলে দিয়েছিল ইরানে, আমেরিকা সেই প্লেনে রকেটে গিয়েছিল না, পাইলট ছিল না, ছিল নাকি?
পাইলট ছিল না, রিমোটের মাধ্যমে এমন ভাবে ইরানে মারলো বোমাটা, পৃথিবীর কোনো রাডারে ধরতে পারেনি। সমস্ত রাডারকে ভেদ করে দিয়ে আমেরিকা যে বোমা তৈরি করেছে সেটা ফেলেছে। তাহলে মানুষ তৈরি করলো একটা বোমা, রাডারও ধরতে পারলো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে এমন একটা বাহন দিয়ে দিলেন, বোরাক নামক বাহন। সেই বাহনটা চোখের পলকে আরশে আযমে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একটা বাহন দিয়ে দিল সেখানে আলোর গতি ফেল, বাতাসের গতি ফেল, বায়ুর গতি ফেল, সময়ের গতি ফেল, পৃথিবীর মধ্যে যতগুলো গতি রয়েছে এমন কোন গতি ধরতে পারবে না বোরাক নামের বাহনটাকে, তার কাছেই যেতে পারবে না। তাহলে দেখা গেল সারাটা বছর, এক বছরে, এক আলোক বছরে যতগুলো আলোর গতি রয়েছে, কোটি কোটি গুণ গতি, সমস্ত কোটি কোটি গুণ গতি যদি একত্রিত করা হয়, বোরাকের যারা পরিমাণ গতির সমতুল্য হতে পারবে না। আল্লাহু আকবার। আমার একটা বাহন দিয়ে আল্লাহ জান্নাত থেকে, যে বাহনের কোনো সুইচ ছিল না, কোনো সাউন্ড ছিল না, কোনো অক্সিজেন ছিল না। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, প্লেনে উঠতে গেলে আমাদের অক্সিজেন লাগে, সুইচ লাগে, সুইচ মারতে হয়, হ্যাঁ, আপনার ঘেরাও করা লাগে, সাউন্ডে সুন্দরভাবে সাজায় বুঝে সেখানে মানুষ বসতে পারে, অথবা সেখানে সেই বসটা রাখতে পারে। আল্লাহ জান্নাত থেকে এমন একটা বাহন দিলেন যে বাহনের কিছু না, কোনো সুইচ নাই, কোনো সাউন্ড নাই, কোনো অক্সিজেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন সাজিয়েছেন সুন্দরভাবে, জান্নাতি পোশাক দিয়েছেন, জান্নাতি বোরাক দিয়েছেন, বাহন দিয়েছেন, যে বোরাকটা চোখের পলকে এক আসমান থেকে আরেক আসমান চলে যায়। আল্লাহু আকবার। সমাজের উপস্থিতি, আজকে কোরআনের কাছে বিজ্ঞান ফকিরের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো তাকিয়ে রয়েছে। তারা যতই গবেষণা করুক না কেন, কোরআনের সংস্পর্শে যাতে তার সমতুল্য যারা পারে না, সমতুল্য হতে পারবে না। বিজ্ঞানের যত গবেষণা বাড়বে, মানুষের কোরআন বুঝতে তত সহজ হয়ে যাবে। কোরআন হচ্ছে একটা এমন একটা বিজ্ঞানময় কিতাব, যে কিতাব আপনি যত গবেষণা করবেন তত আপনার ইলমটা বেড়ে যাবে। আল্লাহু আকবার। এটা সারা পৃথিবীর যতগুলো সাগর রয়েছে, সমস্ত সাগর যদি একত্রিত করা হয়, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, তার চেয়ে বেশি সাগর, ইলমের সাগর। বলেন আল্লাহু আকবার। আমার একটা কিতাব, সমাজে উপস্থিতি, সমাজে শান্তি,